কোথাও ভাঙাচোরা পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আর তার মাশুল গুনতে হচ্ছে হিলির ব্যবসায়ী, শ্রমিক, চালক ও সাধারণ পথচারীদের। 2022 সালে 4 লেনের কাজ শুরু হয়ে প্রায় 4 বছর অতিবাহিত হলেও এখনও ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে উত্তরাঞ্চলের বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিলি স্থলবন্দর সড়কের উন্নয়ন কাজ। সিপি থেকে পানামা পোর্ট পর্যন্ত কিছু কাজ হলেও এখনও থমকে আছে চার মাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তাটির কাজ। বর্তমানে এই সড়ক দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক সহ দূরপাল্লার যানবাহন, অটোবাইক, রিকশা চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যাতায়াতের উপযোগী না রাস্তাঘাট। এখানে মনে করেন যে একদিন ভ্যান চালালে পরের দিন ভ্যান গাড়ি ঠিক করা লাগে, আর সাধারণ মানুষের যা ভোগান্তি, চলার উপযোগী না। এখানে মনে করেন যে গর্ভবতী কোনো মহিলা যদি এই দিক দিয়ে যায়, ডেলিভারি রাস্তাতেই হয়ে যাবে এই অবস্থা। রাস্তা এরকম আছে, এর উপর ইটা ঢালে ফিট ডলান যায়, ইটা ফিট ডাবেই যায় রাস্তা গাড়ি চলার খুব অসুবিধা। সারা জীবন ঠিক হবে না এটা। এমপি মন্ত্রীরা টাকা খায় না ফেলে যায়, আল্লাহবাক জানে করে টাকা ঢুকায়। এই রাস্তার অবস্থা তো 17 বছর আগের থেকে দেখছি, 20 বছর হয়ে যাবে এরকম আছে রাস্তাটা। এই রাস্তাতে গাড়ি চলাচল একবারে করা যায় না, একবারে গাড়ি ভাঙে চুরে যায়। নিজের শরীরের এই যে দুই ডাবনায় দুই ব্যথা, এর ব্যথা তো সারেই না। দিনের বেলায় ধুলার আস্তরণ আর রাত নামলে অন্ধকারে ঝুঁকিপূর্ণ চলাচল, সব মিলিয়ে দুর্ভোগ যেন স্থায়ী রূপ নিয়েছে। রাস্তায় হিলির রাস্তা খুব খারাপ হয়, হিলির রাস্তা খুব খারাপ, চলাফেরা করা যায় না, খুব মুশকিল হয়ে যায়, গাড়ি ক্ষতি হয়ে যায়, মহাজনেরা ড্যামেজ খায়, আমাদের হেল্পার ড্রাইভার সবাইকে মনে করো কষ্ট ভোগ করা লাগে। জঘন্য রাস্তা তো এগুলো, হিলিতে রাস্তা জঘন্য রাস্তা। এই রাস্তায় গাড়ি ঘোড়া চললে অনেক দুর্ঘটনায় কবলিত হতে হবে মানুষকে। বিগত 10 বছরেও এই রাস্তার কন্ডিশন যেমন ছিল এখনও দেখা যাচ্ছে সেম একই অবস্থা, এটার কোনো পরিবর্তন নেই। তো আমি ঊর্ধ্বতন যারা আছে তাদের যদি এটা সুদৃষ্টি হতো তাহলে এই পথচারী যারা আছে সবার জন্য ভালো হতো। প্রতিদিন এই রাস্তা দিয়ে কোটি কোটি টাকার পণ্য বন্দরে আনা নেওয়া হয়, শত শত ট্রাকের চাকা ঘোরে, হাজারো মানুষের জীবিকা সচল থাকে। অথচ সেই গুরুত্বপূর্ণ বন্দরের প্রধান সড়কটি আজ উন্নয়নের অপেক্ষায় ধুঁকছে বলে জানান এই আমদানিকারক। আমদানিকারকে ব্যাঘাত অবশ্যই ঘটে। এই রাস্তাতে প্রতিনিয়ত গাড়ি যেখানে সেখানে ভেঙে চুরে পড়ে থাকে, চাকা পাঞ্চার হয়ে যায়, ডিফেন্সিয়াল ভেঙে যায়। তাই সরকারের কাছে অনুরোধ এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, যত দ্রুত সময় আমাদের রাস্তাটা করে দেওয়া হোক। ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে সরকারের পক্ষ থেকে টাকা হস্তান্তর করা হয়েছে। অধিগ্রহণ শেষ হলে অল্প সময়ের মধ্যে দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রীর। এখন ধরেন আমাদের তো বয়স মাত্র 4 মাস 3 দিন, আজকে এই সরকারের বয়স। হিলির রাস্তার দুর্দশা গত 15 বছর যাব। আমরাই প্রথম এখানে এই জায়গা অ্যাকোয়ার করা এবং এখানে রাস্তা যাতে করার সুবিধা হয়। বেশি জায়গা না, মাত্র 1 কিলোমিটারের চেয়ে একটু বেশি। এইটার জমি অ্যাকোয়ারের জন্য যে টাকা দেওয়া দরকার, বর্তমান সরকার আমাদের প্রধানমন্ত্রীর কাছে নোটিশ নেওয়ার পর উনি এটা টাকা অলরেডি দিয়ে দিয়েছেন। ব্যবসা বাণিজ্যের স্বার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত জটিলতা কাটিয়ে উন্নয়ন কাজ পুনরায় শুরুর দাবি স্থানীয়দের। তাই কাগজের জটিলতা কাটিয়ে দ্রুত শুরু হোক কাজ, স্বস্তি ফিরুক হিলি স্থলবন্দরের প্রাণ সঞ্চারী এই প্রধান সড়কে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।